হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে 8:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো সকালে ঘুম থেকে উঠে বাসি সংসারের সমস্ত কাজকাম করা হয়ে গেছে। তো এবার রান্নাবান্না করব। মেয়ে তো স্কুলে চলে গেছে আর আপনাদের দাদাভাই কাজে চলে গেছে। তো এখন আমি রান্নাবান্নার কাজে যাব। বাড়ির কাজকাম সব করা হয়ে গেছে। তো ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ভিডিওতে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, কালকে আপনাদের দাদাভাই এই রুই মাছটা নিয়ে এসেছিলো। তো মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন মাছটা ভালো করে ধুয়ে ফেলছি। তো মাছের মধ্যে কিন্তু অনেক আঁশ রয়েছে, তো সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। আর দেখুন, ল্যাজটায়ও অনেক পরিমাণে আঁশ রয়েছে। তো সেগুলো আমি ভালো করে আস্তে আস্তে তোলার চেষ্টা করছি। তো মাছ ভালো করে না ধুলে মাছের মধ্যে একটা আঁশটে গন্ধ থাকে, সেই জন্য ভালো করে কলপাড়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে ধোবো। আর মেয়ে তো চলে গেছে স্কুলে। ওর তো সকাল সকাল স্কুল হচ্ছে। এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, যার জন্য ওর সকালে স্কুল হচ্ছে। ও আসবে সেই 11টার সময়। আর দুপুরে আপনাদের দাদাভাই খেতে আসবে। তো মাছের মাথাটা দেখুন, এই ফুলটাও আমি কেটে ফেলে দিচ্ছি। তো ওর মধ্যে অনেক কিন্তু নোংরা থাকে, জীবাণু থাকে, সেই জন্য আমি মাছের ফুলটা ফেলে দিলাম। আর মাছটা ভালো করে বারবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলছি। আজকে রান্না করব রুই মাছের কালিয়া। তো একটু স্পেশাল করে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন। আপনারা কিন্তু ভিডিও দেখছেন, লাইক কমেন্ট কেউ করছেন না আর চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না। তো আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এর মধ্যে নুন হলুদ একটু মাখিয়ে রেখে দেব। তারপর আমি মশলাগুলো রেডি করব। তো নুন হলুদটা ভালো করে মাখিয়ে ফেলছি। আর বন্ধুরা, এখানে আমাদের রাস্তার সাইডে এত পরিমাণে গাড়ি আওয়াজ হয়, তো ভয়েস দিতে প্রচুর প্রবলেম হয়। প্রচুর পরিমাণে গাড়ির আওয়াজ হচ্ছে। তো আমি মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে ফেলছি। তো মাখিয়ে একটু রেস্টে রেখে দেবো। তো এখন চলে এসেছি রসুনের ছালগুলো ছিলতে। তো এখানে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ নিয়েছি। বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। তো রসুনটা ভালো করে ছিলে নেব। আর 2 দিন পরেই তো আমরা গ্রামের বাড়িতে যাব। তো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন দেখুন, আমি রসুনটা ছিলে নিচ্ছি। তো রসুন ছেলা একটা যেন ধৈর্যের কাজ। তাড়াতাড়ি করে যে খুব তাড়াহুড়ো করে যে রান্নাটা বসিয়ে দেব, মশলাগুলো যদি রেডি না করা থাকে তাহলে কিন্তু রান্না বসানো যায় না। তো একের পর এক আমি মাছটা ধুয়ে নিয়ে আসার পর মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো প্রচুর পরিমাণে বাইরে রোদ উঠছে। তো এত গরমে রান্না করতে তো প্রচুর কষ্ট হয়, কি বলবো, রোদে রান্না করতে, তারপর আবার উনুনের তাপ, প্রচুর কষ্ট হয়। সেই জন্য আমি একটু তাড়াতাড়ি আজকে রান্নাটা করে ফেলছি। প্রায় যেদিন থেকেই গরম পড়েছে, তো দুপুরের রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করে ফেলি। তো তাড়াতাড়ি রান্না করে নিলে আমার সুবিধা হয়। এত গরমে আমি কষ্টের মধ্যে রান্না করতে পারি না। তো রসুনটা আমার ছেলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আদাটা ছিলে নিচ্ছি। তো আদা রসুন একটু কম পরিমাণে কমই দেব, যেহেতু আমাদের 3জনই সদস্য, 3জন মাত্র, মা, মেয়ে আর ওর পাপা, 3 পিস মাছ নিয়েছি। তো মাছের কালিয়া করব, রুই মাছের কালিয়া। তো সেই জন্য আদা রসুনের পরিমাণটা একটু কমই দেব। তো আমি আদাটা ভালো করে ছিলে নিচ্ছি। তো সবগুলো মশলা আমি মিক্সিতে করে নেব, ব্লেন্ড করে নেব। তো আদাগুলো আমি ছোট ছোট টুকরো করে ফেলছি। ছোট ছোট টুকরো না করলে কিন্তু আদাটা আস্ত রয়ে যায়। ব্লেন্ড করলে তার ভিতরে রসুনটা যেহেতু ছোট ছোট পিস, ওটা তাড়াতাড়ি ভালোভাবে পেস্ট হয়ে যায়, কিন্তু আদাটা আস্ত রয়ে যায়, অল্প গোটা গোটা থেকে যায়। তো একটা পেঁয়াজও ওর মধ্যে দেব। 2টো পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করব। তো তরকারি বসানোর সময় একটা পেঁয়াজ কুচি দেবো, আর একটা হলো আদা রসুনের সঙ্গে পেস্ট করব। সেজন্য আমি পেঁয়াজটা ভালো করে ছিলে নিচ্ছি।
তো বন্ধুরা আমার পেঁয়াজ আদা রসুন সব কিছু ছেলা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি সেগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখন কাঁচের বাটিতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো এখন আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে ধুয়ে নেব, যেহেতু এর মধ্যে অনেক বালি থাকে, নোংরা থাকে, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এই যে আমি ধুয়ে ফেলছি। তো এগুলো ধোয়া হয়ে গেছে। তো এখন আমি এই যে মিক্সি এই যে বাটিটাতে আমি সব কিছু দিয়ে দেবো এক এক করে। তো এই যে আমি পেঁয়াজ আদা রসুনগুলো দিয়ে দিলাম। তো এর ওপরে আমি এবার দেবো পোস্ত দিয়ে দেবো। দেখুন পোস্তটা দিয়ে দিলাম। তারপরে দেব সর্ষে আর জিরে দিয়ে দেবো, এই যে কালো সর্ষে। তো আমরা কালো সর্ষেটা বেশি খাই, কালো সর্ষে ভালো লাগে। তো কালো সর্ষেটা দিয়ে দিলাম। তো এর ওপর আবার 1 চামচ জিরে দিয়ে দেবো। তো এগুলো সব কিছু দিয়ে আর একবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এখন একটু অল্প পরিমাণে জল দিয়ে এই দেখুন আমি কিন্তু মিক্সিটা ভালো করে লাগানোর চেষ্টা করছি, লাগছে না, কেন জানি না কি সমস্যা হলো। আবার আমি লাগানোর চেষ্টা করছি, বসছেই না একদম। তো কোনো রকমভাবে একটু বসানোর চেষ্টা করলাম, তো বসে গেল। তো এখন আমি এগুলো ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা আমি মিক্সিতে সবগুলো মশলা এই দেখুন ভালো করে আমি পেস্ট করে নিয়েছি মিহি করে। তো আবারও আপনাদের দেখাই, এই দেখুন কত সুন্দর মিহি হয়ে পেস্টটা হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি উনুনটা ধরাতে। তো এখানে দেখুন আমি প্লাস্টিকের পলিথিন দিয়ে উনুনটা ধরাচ্ছি। তো এই পলিথিনগুলো বাজার থেকে যখন আপনাদের দাদাভাই কোনো সবজি নিয়ে আসে, কোনো খাবার নিয়ে আসে, সেগুলো কিন্তু আমি গুছিয়ে রাখি, উনুন ধরানোর কাজে লাগবে। আর এগুলো দিয়ে উনুনটা ধরালে খুব তাড়াতাড়ি উনুনটা ধরে যায়। আর এখন আমি ছোট ছোট কাঠের টুকরোগুলো দিয়ে উনুনটা ধরাচ্ছি। ছোট ছোট কাঠের টুকরো কিন্তু খুবই আগুন ধরতে খুবই সহজে আগুন ধরে যায়। আর বড় কাঠের টুকরো ধরতে অনেক টাইম লাগে। তো দেখুন খুবই অল্প সময়ের মধ্যে আমার উনুনটা ধরে গেছে। তো এখন আমি কড়াইটা চেপে দিয়েছি আর কড়াইটা ভালো করে মুছে নিচ্ছি, যাতে ধুলোবালি না থাকে। তো কড়াইয়ের মধ্যে এখন আমি সাদা সয়াবিন তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তো পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে এলে এবার আমি এই দেখুন মাছগুলো ছেড়ে দিয়েছি, 3 পিস মাছ। তো বড় বড় যেহেতু আমাদের 3 জন, তো 3 জনের একটু বড় সাইজের মাছ নিয়েছি। তো মাছগুলো কিন্তু পুরো কড়া করে ভেজেছি। তো মাছ কড়া করে না ভাজলে আমার কিন্তু খেতে ভালো লাগে না, আর আমার মেয়েও খেতে চায় না। তো মাছগুলো কড়া করে ভাজতে গিয়ে আবার একটা মাছের গাটা একটু কালো হয়ে এসেছে। তো যেহেতু আগুনটা খুবই প্রচুর পরিমাণে লেগেছে, সেই জন্য একটু মাছটা কালো হয়ে এসেছে। আর প্রথমেই উনুনটা ধরিয়ে আমি এই মাছের তরকারিটা রান্না করছি, সেই জন্য আগুনের পরিমাণটা একটু বেশি। যদি প্রথমে ভাত বসাতাম তারপরে মাছ তরকারি রান্না করতাম, হয়তো আগুনের পরিমাণটা একটু কমে যেত। তো এখন দেখুন আমি সেই মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তো এর ওপরে আবার আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তো টমেটোটা অফ ক্যামেরাতে আমি কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর রান্নার দেখুন প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে রান্নার কড়াই থেকে, এত পরিমাণে ধোঁয়া উঠছে হয়তো ক্যামেরাতে ক্লিয়ার আসছে না। তো এর ওপরে আমি সব রকম মশলা এই যে নুন দিয়ে দিলাম, তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একের পর এক দিয়ে তো মশলাটা একটু কষিয়ে নেব। আর এরপর একটু জল দিতে হবে, না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে তল থেকে। তো যেভাবে ধোঁয়া উঠছে তো পুড়ে যেতে পারে, সেই জন্য একটু অল্প পরিমাণে জল দিতে হবে। তো দেখুন আমি জলটা দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরও ধোঁয়া, এত পরিমাণে ধোঁয়া হচ্ছে কড়াইতে। তো এই উনুনে রান্না করলে কিন্তু কড়াই প্রচুর পরিমাণে পুড়ে যায়, কালো হয়ে যায়। আর সেই কালো দাগ তুলতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়, আর সবসময় তোলা সম্ভবও হয়ে ওঠে না। সংসারে কাজকাম করার চাপে সবসময় যে কড়া ভালো করে সেই কালো দাগগুলো তুলতেও পারি না। আর এখন আমি যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, এই সর্ষে জিরে তারপর আদা রসুন পেঁয়াজ, এই মশলাগুলো আর পোস্ত রয়েছে এর মধ্যে। তো এগুলো ভালো করে দিয়ে একটু কষিয়ে নেব নেড়ে চড়ে। তো আবারও সেই মিক্সি ধোয়া একটু জল আমি দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো শুকনো শুকনো হয়ে আসছে, তো তলে লেগে যাবে, সেই জন্য মিক্সি ধোয়া একটু মিক্সির বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আরও একটা জিনিস দিতে বাকি রয়ে গেছে, টক দই। তো টক দই তো আমি দেওয়ার কথাও একদম ভুলেই গেছিলাম।
তো মশলাটা দেখুন কীভাবে ফুটছে, আর মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেলটা উপরে উঠছে। তো এখন আমি টক দইটা দিয়ে দিলাম। তো টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে কিন্তু টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি ভালো করে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ওঠে তো ভালো করে কষতে হবে। তো এই দেখুন মশলাগুলো কষতে কষতে একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম। তো জলটা দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগে আছে ভালো করে মশলাগুলো ধুয়ে দিতে হবে। তো এখন দেখুন কড়াইয়ের গায়ে মশলাগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে ধুয়ে দিলাম। তো এর ওপর আমি যে ভেজে রেখেছিলাম মাছ 3 পিস এই যে দিয়ে দিলাম। তো মাছগুলো মানে খুবই ভয় লাগছিল মাছগুলো ভাজার সময়, যদি মাছগুলো মানে বড় সাইজের মাছ যদি ভেঙে যায়। তো আল্লাহর রহমতে ভাঙেনি, আলহামদুলিল্লাহ ভাঙেনি। তো আমি একটা এই যে ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এবার আপনাদের দেখাবো আমার মাছ তরকারির ফাইনাল লুক, রুই মাছের কালিয়া। তো দেখুন মাছের মানে টেস্ট কিন্তু খুবই টেস্ট হয়েছিল। এই যে মাছের পিসটা কত মানে বড় সাইজের, আর তরকারিটাই এ দেখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।